প্রেমে মুগ্ধ হয়ে যে মেয়েটি ঘর ছেড়েছিল মাত্র ১৯ বছর বয়সে, তার পৃথিবী ছাড়ার সময়ে পাশে ছিলেন না সেই স্বামী। স্ত্রীর শেষ বিদায়ে মাথায় থাকবে না সান্ত্বনার হাত, স্বামীর দু চোখে জমবে না অশ্রু। এমনটা মেনে নিতে পারছেন না কেউই। তাই তো শত শত অভিযোগের তীর জাহির আলভীর দিকে। তবে এই অভিনেতার ভাষ্য, মবের ভয়ে দেশে ফেরেননি তিনি। ওর মৃত্যুটা এমনিতেই আমাকে যে ট্রমা দিচ্ছে, ওর মৃত্যুটা আমাকে আসলে মানে পাথরই বানায় ফেলছে একরকম। ঠিক কী কারণে পৃথিবীর মায়া ত্যাগ করলেন ইকরা, তাই নিয়েও প্রশ্ন অনেকের মনে। যদিও সেখানে নির্দোষ দাবি জাহির আলভীর। বললেন অনেক সন্দেহপ্রবণ ছিল ইকরা, তার মৃত্যুর পেছনে থাকতে পারে কারো প্ররোচনা। আচ্ছা, আপনারা কি আমার দেশে আসার মতো পরিস্থিতি রাখছেন? হ্যাঁ, আমি দেশে আসা মাত্রই আমার উপর মব সৃষ্টি হবে। আমি দেশে আসার মাত্রই আপনারা আমাকে টাইনা ছিঁড়ে ফেলবেন। আমার ফোনে এত 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 থ্রেটস, আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আমার কাছে এমন ইনফরমেশন আসছে যে এয়ারপোর্টের বাইরে লোক রেডি করা আছে। আমি যাওয়া মাত্রই দে উইল গোনা হিট মি, দে উইল গোনা কিল মি। সন্তানের জন্য নিজের নিরাপত্তার কথা নাকি ভেবেছেন আলভী। চাননি জনগণের ক্ষোভের কারণে তিনিও যদি হারিয়ে যান, কি হবে সন্তান রিজিকের। এখন যদি আমিও মারা যাই, আমিও রিজিকের মার কাছে চলে যাই, রিজিকের কি হবে? অভিনেতার দাবি, আগে থেকেই ডিভোর্স চাইতেন ইকরা। তবে তাকে বাহুডোরে আগলে রাখতে চেয়েছেন তিনি, চাননি বিচ্ছেদ নামক যন্ত্রণায় ভুগতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।